নমস্কার। আজ ১৬ই মার্চ। বিশিষ্ট গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, গদ্যকার ও সাংসদ কবি সুমনের জন্মদিন। তাঁর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। তিনি ১৯৪৯ খ্রিস্টাব্দের আজকের দিনে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি তার বাবা সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন এবং তারপর আচার্য কালীপদ দাস ও চিন্ময় লাহিড়ীর কাছে খেয়াল শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি কলকাতায় আসেন এবং সেন্ট লরেন্স হাই স্কুলে পড়াশোনা শেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করে ফরাসি ভাষা ও জার্মান ভাষায় ডিপ্লোমা করেন। এরপর তিনি বেশ কয়েক বছর সাংবাদিকতার সাথে যুক্ত থাকার পরে ১৯৭৫ থেকে ১৯৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রবাস জীবন অতিবাহিত করার সময় সাহিত্য চর্চা এবং সুরের সাধনায় নিজেকে আবিষ্ট রাখেন। ১৯৯২ খ্রিস্টাব্দে তিনি বাংলা গানের এক নতুন ধারা প্রবর্তন করে তার প্রথম অ্যালবাম তোমাকে চাইয়ে আত্মপ্রকাশ ঘটান। তারপর ১৯৯৩ খ্রিস্টাব্দে বসে আঁকো ও ইচ্ছে হলো, ১৯৯৪-এ গানওয়ালা, ১৯৯৫-তে ঘুমাও বাউন্ডেলে, ১৯৯৬-তে চাইছি তোমায় বন্ধুত্ব, ১৯৯৭-এ জাতিস্বর, ৯৮-তে নিষিদ্ধ ইস্তেহার, ১৯৯৯-এ পাগলা সানাই, ২০০০-এ যাব অচেনায় ও নাগরিক কবিয়াল, ২০০২ খ্রিস্টাব্দে আদাব, ২০০৩-এ ইংরেজি ভাষায় রিচিং আউট, ২০০৫-এ দেখেছি তোমায়, ২০০৬ খ্রিস্টাব্দে স্ত্রী সাবানা ইয়াসমিনের সঙ্গে যৌথভাবে নিজস্ব সঙ্গীত শৈলী ও আধুনিক ধারায় গাওয়া ১৩টি জনপ্রিয় গান ১৩। ২০০৭ খ্রিস্টাব্দে নন্দীগ্রাম, ২০০৮-এ গানওয়ালা ঢাকায়, রিজওয়ানুরের বৃত্ত ও প্রতিরোধ, ২০১০-এ ছত্রধরের গান, সুপ্রভাত বিষণ্ণতা ও লালমোহনের লাশ এবং ২০১২ খ্রিস্টাব্দে ৬৩-তে তার অসামান্য সৃষ্টি অ্যালবামে নিজেকে কিংবদন্তি রূপে চিহ্নিত করেছেন। তিনি ডিসকভারিং দ্য আদার আমেরিকা, ২০১২ খ্রিস্টাব্দে রেডিক্যাল ভয়েস ফ্রম দ্য 1918 ইন কনভারসেশন উইথ কবির সুমন, সুনামনি, মনমেজাজ, আলখাল্লা, হয়ে ওঠা গান, কোন পথে গেলে গান, সুমনের ভাষ্য, সুমনের গান, মুক্ত নিকারাগুয়া, দূরের জানালা, নিশানের নাম তাপসী মালিক ইত্যাদি কালজয়ী গ্রন্থগুলি রচনা করেন। তিনি ২০০০ খ্রিস্টাব্দে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাবানা ইয়াসমিনকে বিয়ে করার জন্য ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং কবির সুমন নাম গ্রহণ করেন। সঙ্গীত রচনা, সুরারোপ, সঙ্গীতায়োজন ও কণ্ঠদানের পাশাপাশি তিনি গদ্য রচনা ও অভিনয়ের ক্ষেত্রেও স্বকীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। একাধিক প্রবন্ধ, উপন্যাস ও ছোট গল্পের রচয়িতা এবং হাওয়ার্ড ও চতুরঙ্গ প্রভৃতি মননশীল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে উদ্যানকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, চলচ্চিত্রের গান রচনা করেছেন এবং নেপথ্যে কণ্ঠদান করেছেন। তার অসামান্য সাহিত্য কর্মের জন্য তিনি ১৯৯৭ খ্রিস্টাব্দে ভাই চলচ্চিত্রের গান রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসাবে বিএফজে পুরস্কার অর্জন করেন। ২০১৪ খ্রিস্টাব্দে জাতিস্বর চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছবিটিতে এ তুমি কেমন তুমি গানের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসাবে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড এবং খোদার কসম জান গানটি রচনা করার জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসাবে মির্চি মিউজিক অ্যাওয়ার্ড পুরস্কার অধিকারী হন এবং তিনি ২০১৫ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সঙ্গীত মহাসম্মানে ভূষিত হন। নন্দীগ্রাম গণহত্যার পরিপ্রেক্ষিতে কৃষি জমি রক্ষায় তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত
আন্দোলনে সক্রিয় যোগদান করেন এবং সেই সূত্রে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। 2009 খ্রিস্টাব্দে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে পঞ্চদশ লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। জন্মদিনে বিশিষ্ট গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, সঙ্গীত পরিচালক এবং সাংসদ কবির সুমনের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাঁদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।